আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। গভীর রাত্রি ফাতেমা হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে বলে, স্বামী গো, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। জোরে বলেন কয়টা? 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না, কারণ লাশটা খাটনিতে তুললে আমি ফাতেমার দেহের ওজন কত এটা কেউ বুঝতে পারবে। ওগো স্বামী, যদি আমার বাবা থাকতো দুনিয়ায়, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। কিন্তু আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, এরা তো মায়ের খাটনি কান্দে নিবার পারবে না। আপনি শুধু একা আমার দেহটাকে কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। হযরত আলী দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, ফাতেমার কোনো জানাজা হলো না, ফাতেমার কোনো দোয়া হলো না। আমি স্বামী বলতেছি তুমি তাকে কবুল করে নাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর, সেই কবর আর নাই। আলী চিৎকার দিয়ে বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলতেছে, আলী রে, আমার ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আবার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন, মারে আপনার একটা ইবাদত আল্লাহ কবুল করবে না যদি আপনি পর্দায় না থাকেন। আপনি নামাজ পড়েন, রোজা করেন, সবই করেন, কিন্তু বেপর্দা হয়ে ঘোরেন, আপনার একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। কারণ আল্লাহ কোরআনের মধ্যে নারীদের জন্য আইন করেছে, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওলীদ বিন মুগিরা মারছে দৌড় কার কাছে? মনে ভুলে গেছেন নাকি? মনে ভুলে যাব না। আবু জেহেল কি ধরে আছে? একটা কথাও মনে ভুলে যাবেন না, কারণ পয়েন্টে পয়েন্টে মার আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর চাদরের মধ্যে কে ঘুম পাড়তিছে, আর আল্লাহর নবী আবু বকর গেলিয়ে কুটি আছে। কি রে হুজুর, এরা যা ভক্ত বুঝলেন। গাড়ির থেকে নামছি গেটের কাছে, এই ফুসকে একটা বলতেছে, এটাই বুঝলু রে। এরা কোনোদিন আমার হুজুর খায় না, এটাই বুঝলু রে। আপনাকে মতন কোনো মানুষ বুঝলু কবি কবি এটাই হুজুর রে, আর এরা সরাসরি কয় এটাই বুঝলু। মানে হামাক না দেখলেও আমার ওয়াজ এরা ইউটিউবে দেখতে দেখতে হাফেজ হয়ে গেছে। তোর কোন কথা ঠিক না? তো কোনো হাসাহাসি চলবে না বাজান। প্রত্যেক পয়েন্টে পয়েন্টে মার আছে, বুঝলেন? সেই মার, অধরা মারে। আবু জেহেল কি ধরে আছে খালি এটা খেয়াল করবেন। আর চাদরের মধ্যে কম্বলের মধ্যে কে আছে, আর গাড়ের শরীরের মধ্যে আবু বকর আল্লাহর নবী, মনে আছে তো? আর ওলীদ বিন মুগিরা দৌড় মারছে কার কাছে? মা রে, মা কই ক্যারি, এই পাটা তো এইভাবে হাঁক কোনোদিন ডাকে না। কতগুলা পাটা আছে, আম্মা আম্মা, আমি নন্দীগ্রাম বাজারে যাচ্ছি, আপনি গ্লুকোজ খাবেন না ডাব খাবেন? বউ কয় আমার মাও দুটাই খায়। ওই বইয়ের সামনে বইয়ের ভয়, আম্মা আম্মা, পাটা আছে না নাই? এরকম আছে না নাই? আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? বউ কয় আমার মাও দুটাই খায়। ওই শাউটের জন্য ডাব গ্লুকোজ আনবে, নন্দীগ্রাম বাজারে যাচ্ছে, যাওয়ার সময় দেখে দরজাত মা খাড়া হয়ে আছে। ওই মায়ের দিকে তাকায় না। যে মায়ের চেহারা দেখলে আল্লাহ কবুল হজের সব দেয়, ওই সে মায়ের দিকে তাকায় না। মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। যেরকম কথা ঠিক কিনা? ওই মায়ের দিকে তাকায় না, কারণ ওর বউ যে বারান্দাত খাড়া হয়ে আসে, ওই বউয়ের ভয়ে মায়ের দিকে তাকায় না। এই মাটির দিকে তাকায় যখন যাচ্ছে, মা বলতেছে, কে বাবা কোথায় যাচ্ছে? নন্দীগ্রাম বাজারে। গত সপ্তাহে আমাকে 10 টাকার পান কিনে দিছে বাবা, আজকে আবার 10 টাকার পান আনো। ছেলে বলতেছে, এই জন্যই তো তাকায় না, তুমি খালি খাই খাই। বউ কান্দা কয়, বুড়ি বুড়ি, তোর বেটা খালি পাটা বানাছি, তুই যতই ঝরঝর দাঁড়িয়ে থাক লাভ নাই। এরকম কতগুলো পাটা আছে, কথা কন্যা আছে না? এরা বেটা, এরা হো পাটা। ওলীদ
বউ চিন্তা করে যে আমার ছেলে এতদিন পরে আমাকে এমন সুন্দর করে ডাকতেছে, মা মারে। মা দৌড়ে বলে, বেটা কি হয়েছে? ওলীদ বিন মুগিরা বলতেছে, উতুল্লিম বা দাজালিকা জানিম। যেই কইছে মা চুপ করছে। কিন্তু এত বছর পরে এই গোপন খবর তো কে দিল? এইটা তো দুনিয়ার কেউ জানে না। সুবহানাল্লাহ না কেন? এত বছর পরে এই গোপন খবর তো কে দিল? ওলীদ বিন মুগিরার আগ্রহ বেড়ে গেছে। মারে তাহলে গোপন খবর কি? মা বলতেছে, তোর বাবা আমার যুবতী রাইকা ব্যবসার কাজে বাইরে গেল। আমি যে যুবতী বউ ঘরে, ব্যবসার লোভে তোর বাপের মনি নাই, টাকার ধান্দায়। জোরে কান কিসের ধান্দায়? যুবতী বউ বাড়িতে থুয়া অনেক যুবক টাকার ধান্দায় মালয়েশিয়া। জোরে কান কথা ঠিক কিনা? মালয়েশিয়া যাওয়া লাগবে না, আলু লাগাও। যে আলুর দাম, জোরে কান কথা ঠিক কিনা? এক একদিন আলু লাগালি মোসর তাও মারতিছে ভাইরে। তুমি যত টাকা দিয়ে মালয়েশিয়া গেছো, ওই টাকা দিয়ে জমি পত্তর লাও, লিজলি আলু লাগাও। জোরে কান কি লাগাও? বিদেশের মাটিতে রোদ খাটো, তোমার কষ্ট হয় না? তুমি যুবতী বউ থেকে চলে গেছো, তো তুমি যুবতী বউ থেকে গেছো, তোমার যে ছোট ভাই ওই খালি ঘন ঘন ভাবির খোঁজ লাগে, ঘন ঘন। ভাবির সামনে যায় বলতেছে, ভাইয়া তোমার বর, আমি যে দেবর, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি। ভাইয়া গেছে মালয়েশিয়ায়, আমি এখন আসি। দেখবেন যে যুবতী বউয়ের স্বামী বিদেশে যায়, তাদের দেওরার কোনো অভাব। আমি মা বোনদের জন্য বলবো, মা দুইটা পুরুষকে আপনারা কাল সাপের মতন ভয় করবেন। দুইটা পুরুষ কিন্তু সামান্য সুযোগে আপনাদের নষ্ট করে দিবে। এই দুইটা পুরুষের একটা হলো দেওরা, আর একটা হলো দুলা ভাই। একটা কি? জোরে এখন একটার নাম কি? আর একটা হলো দুলা ভাই। কতগুলো শালি দেখবেন, নানি গো নানি, বলি যে আমি, আমারে লইয়া চলো দুলা ভাইয়ের বাড়ি। দুলা ভাই আমার জানের জান। তো দুলা ভাই তোর জানের জান হলে তোর বোনের কি? এই জন্য মা বোনদের জন্য বলবো, মা এই দুইটা পুরুষকে আপনারা কাল সাপের মতন ভয় করবেন। খবরদার এদেরকে আপনাদের কাছে আসতে দিবেন না। ওলীদ বিন মুগিরার মা কান্দের বলে, বেটা রে, তোর বাবা ব্যবসার কাজে যখন বাইরে যায়, মাসের পর মাস যখন ব্যবসা করে, তখন আমি যুবতী বউ ঘরে একলা কেমনে থাকি? আমার মধ্যে একটা ব্যারাম ঢুকলো, একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না। আমার কি হতে কি হইয়া গেল, আমি নিজেও তো কিছু বুঝি না। ওলীদ বিন মুগিরার মা বলতেছে, আমি ঘরের মধ্যে থেকে ছাদের উপরে গেলাম। ছাদের উপরে গিয়া দেখি তোর বাপের ছোট ভাই আমার বাড়ি তাওয়াফ করতেছে। তাওয়াফ বোঝেন? কি জন্য ঘুরতেছে? যে ভাবিরে দেখবার আছে, এমন একটা ইশারা করছে। সঙ্গে সঙ্গে ওলীদ বিন মুগিরার মা বলতেছে, আমি ঘরের মধ্যে আসলাম, দরজা খুলে দিলাম। দরজা খোলার পরে তোর বাপের ছোট ভাই ঘরের মধ্যে ঢুকলো। আমি একটু অ্যাক্টিং করলাম, তোমার বাপের ছোট ভাই মানে তোমার চাচার সঙ্গে আমার মিলন হলো। এই মিলনে তুমি আমার পেটের মধ্যে আসলে, তুমি আসলেই জারত সন্তান। নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তারা কি? ধরে কান, তারা কি? আবু জেহেল বর্ষা ধরে আছে বাম হাতে। ওলীদ বিন মুগিরার বর্ষা ধরে আছে বাম হাতে, আর ডান হাতে চাদর মারছে টান। যেই চাদর টান মারছে, 37টা নেতার চোখ এরকম আসলো চাদরের মধ্যে। কোন দিকটা পালানো রে? যেই বলছে কোন দিকটা পালানো, হজরত আলী খালি মুচকি মুচকি হাসতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যদি পার করে দেয় রে, তোরকে পহরা দিয়ে কোনো লাভ নাই। তোর এখন কথা ঠিক কি না ভাই? যে আবু জেহেল বলতেছে, আলী রে, তোর নবী কোন দিক দিয়ে গেল? আলী বলতেছে, তোমরা পহরা দিলে তোমরাই কও, আমি তো ঘুমের মধ্যে আছি, আমি কেমনে জানবো? এমন কথা হযরত আলী বলেছে। আবু জেহেলের মুখত পড়ছে ছাই। আবু জেহেল বলতে, চলো যাই।
এখন পর্যন্ত মক্কার মধ্যে থাকতে পারে। পাহাড়ের গুহায় গুহায় তোমরা খোঁজ করবা। আমি গাড়ি সুরের মধ্যে গেলাম, ওইখানে গিয়া দেখি মাত্র 150 মিটার, ধরে বলেন কত মিটার, 150 মিটার গুহা পর্যন্ত আবু জেহেলের গ্রুপ রেখেছিল। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আবু জেহেল গ্রুপের পায়ের শব্দ শোনা যায়, হুজুর গো, এরা যদি দেখতে দেখতে আমাদের গর্তে চলে আসে। আল্লাহ বলে, আবু বকর, তুমি আর আমি না, আমাদের সঙ্গে আল্লাহ আছে। যা করার কে করবে? আরো জোরে বলেন, যা করার কে করবে? আল্লাহ কেমনে করছে এটা আপনাদের কোরআন থেকে আপনাদের বুঝাই দেব। সূরা নসর একটাবার যারা পারেন আমার সঙ্গে পড়েন, ইজা যা পড়েন, ইজা যা আনাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চলো যাই পাহাড়ের গুহার মধ্যে খুঁজি। 37 জন নেতা যখন যাবার চায়, এমন সময় আলী, হযরত আলী গাও ঝাড়ি দিয়ে, এই খুব খেয়াল করে যুবকেরা, এরকম বুড়ে আঙ্গুল আমার দিকে দেখো। আবু জেহেল কয়, করে আলী বুড়ে আঙ্গুল ঘুরে কেন? আবু সুফিয়ান বলে, নেতা একাকে সাইজ করি। বলার সুযোগ পাচ্ছে, এরই জন্যই তো আমরা বহুবার জানলা দিয়ে দেখছি, দেখি শুয়ে আসা, কিন্তু কান যেই সারছে। এই যদি চাদরের মধ্যে না থাকতো তাহলে তো আমরা বুঝতে পারতাম নাই, একে আগে সাইজ করি। আলী বলতেছে, আয় আয়। আল্লাহর নবী যদি শুধু বলতো, আলী রে 37টা সারফুকা আমাকে ডিস্টার্ব করতেছে, তুই যা একটু সাইজ করায়। আল্লাহর শপথ করে বলতেছি, তোদের 37 জন একজনকে আলী ছাড়তো না। ধরে কোন সুবহানাল্লাহ। আয় কে রে আলী, তুই একটা ফুচকা মানুষ, 37টা নেতার ডাকতিস, তোর খালি হাত আছে, অস্ত্র নাই, আর ওইটা হাতত খালি তরবারি তীর ধনুক। তারপর বলতেছে, আয় সুবহানাল্লাহ খবর না। আপনি যত বড় শক্তিশালী চোর হন, আমি কিন্তু জুয়ান তাগড়া চোর, আর বাড়িওয়ালা হলো ন্যাংড়া, হাতও নাই পাও নাই, কিন্তু চেতন আছে। আমি কেবল চুরি করার জন্য দরজার যে হাত মারছি ভাই। ইতিমধ্যেই বলতেছে, কে রে? যেই বলছে কে রে, আপনার বলেন তো আমি থাকবো না, দৌড় দেবো। ওইকে হাঁটতে পারে, ওই লড়বারই পারে না, কিন্তু কে রে কইছে চোর আর থাকতে পারে না। 37টা হলো চোর, আর আলী হচ্ছে বাড়িওয়ালা। ধরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী 37 জন নেতাকে ডাকতেছে। আবু জেহেল বলতে, দরকার নাই, ওরে চিনিস না, ওরে কি চিনিস না? তিহিমা প্রান্তরে আল্লাহর নবী যখন আলোচনা করতেছে, এমন সময় আল্লাহর নবীর কাছে এসে বলা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, মক্কার সবচাইতে বড় বীর নাম হলো তার আমর। প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, আর 3.5 ওজনের তরবারি নিয়ে জেহাদের ময়দানে যায়। সে আমর কাবা ঘর সে শপথ করেছে, মুসলমানের নবীর মাথা না কাটা পর্যন্ত আমি দুনিয়ার পানিও পান করব না, দুনিয়ার কোনো খাদ্য খাবো না। সে আমর আপনাকে হত্যা করার জন্য আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি কি করবেন? এমন সময় ওসমান গনি বলে, নবী গো, আমাদের করার একটা কাম আছে, সেইটা হলো আমরা দোয়া করি আল্লাহ যেন আমরের হাত পাও অবশ করে দেয়। কারণ মুসলমানের কাম কয়টা? একটা। জোরে বলেন কয়টা? ওসমান গনির কথা মতো আল্লাহর নবী হাত তুলে যখন দোয়া করবে, এমন সময় আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, এই 2টা হাত খালি দোয়া করার জন্য না, এই 2টা হাত লাঠি ধরার হাত, এই 2টা হাত হলো তরবারি ধরার হাত। কোন কাফের মুসলমানকে হত্যা করবে আর মুসলমান দোয়া করবে, সেই দিন আর নাই। এখন কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। হুকুম কার? জোরে কর না, হুকুম কার? ড্রাইভার আমারে বলছে, হুজুর আমি গাড়ি গ্যারেজে রাখতেছি, আপনি বাসার যান। কেবল গেট খুলে বাসার মধ্যে ঢুকছি ভাই, 4টা কুত্তে আমাকে ধরছে, 4টা কুত্তে খাও খাও করে ধরছে, আমার জুব্বা কামড় দিয়ে ধরে মনে হয়। আমি আয়াতুল কুরসি পড়তেছি, কুত্তে লড়ে না।
আমি দোয়া ইউজ পড়ি, কুত্তা সরে না। ইন্না হুম ইয়াকিদুনা কাইদা ওয়াকিদু কাইদা, তারপরে এক কুত্তা আমার কামড় দিলই জুব্বাত। আমি এত দোয়া পড়ি তাও কুত্তা লড়ে না। আমার ইমান বলতেছে মাওলানা তোর কাছে খালি দোয়া আছে কিন্তু লাঠি নাই। খালি লাঠি থাকলে দোয়া লাগে? এক কুত্তার পাশাত ভারী মারলে বাকি তিনটা এমনি দৌড়াবি। জোরে খান কথা ঠিক কি না? মুসলমানের খালি দোয়া আছে কিন্তু লাঠি নাই। জোরে খান কি নাই? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী দোয়া বন্ধ করে দিলেন। ওসমান গনি বলে ইয়া রাসূলুল্লাহ আমরের হাত পাও ধ্বংস হোক, এই দোয়া না করে দোয়া বন্ধ করলেন কেন? রাসূল বললেন তোমাদের মধ্যে কেউ কে আসো ওই আমর আমি নবীর কাছে আসার আগে তার কাছে যাবার পারবা? তোমাদের মধ্যে এমন কেউ কে আসো? প্রত্যেকটা সাহাবী মাথা নিচু করে চিন্তা করে প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়। আমরা তো 500 জন সেই খাদ্য খাওয়ার পারি না। আর 3.5 মজুরের তরবারি যুদ্ধে যায়, এত বড় বীরের সামনে কে যাবে? সবাই যখন চিন্তা করতেছে এমন সময় 9 বছরের একটা ছোট্ট বাচ্চা পিছন দিক থেকে দাঁড়িয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আমরের সামনে যাবার চাই। কোন কিতাবে লিখছে 13 বছর। হুজুর আমি যাবার চাই। আল্লাহ রাসূল বলেন এজলেস, বস বস। এরা মাথা নিচু করে আছে, খাড়া হচ্ছে। এই তোমাদের মধ্যে কেউ কে আছে ওই মহাবীর আমর আমার কাছে আসার আগে তার কাছে যাবা? আলী আবার দাঁড়ায় বলতে হুজুর আমি যাবার চাই। আল্লাহ রাসূল বলেন এজলেস, বসো আলী বসো। তৃতীয়বার যেই করেছে আলী কয় হুজুর আমার পছন্দ হচ্ছে না। রাসূল বলে না, কাছে ডাক দিয়ে বলতেছে তুই আমার কে হোস? হুজুর আমার বাপ আপনাকে পালিছে। আবু তালেব হচ্ছে আমার বাপ, আপনি আমার চাচাতো ভাই। আমি বেঁচে থাকতে কোনো কাফেরের বেটা আপনার কাছে আসবে এই সুযোগ নাই। মারলে আগে আমাকে মারবে তারপর আপনার কাছে আসবে। তা আমি বেঁচে থাকতে আপনার কাছে আসবে এই সুযোগ আমি দিব না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি কইলি? বলে আমি জীবিত থাকতে আপনার সামনে কোনো কাফের আসবে এই সুযোগ আমি দিব না। রাসূল ওসমান, ওসমান তোমার বাড়ির তরবারি আছে? ওসমানা বলে হুজুর এই উট দুম্বা জব করার জন্য একটা ছুরি আছে, সেটা দিয়ে আসো। দাও। আল্লাহ নবীর কাছে ওসমান গুনে একটা তরবারি দিলেন। তরবারি মাত্র 27 ইঞ্চি ওজন, হলো 1 কেজি। কয় ইঞ্চি ওজন? ওই তরবারি হযরত আলীর হাতে দিয়ে বললেন আলী রে খালি হাতে যাওয়া চলবে না, যা যা আমরের সামনে এই তরবারি নিয়ে যা। হযরত আলী সঙ্গে সঙ্গে মারছে দৌড়। 27 ইঞ্চি একটা তরবারি নিয়ে দৌড়ায়। পিছন দিক থেকে রাসূল ডাকে আর বলে আলী রে তোর যাবার কইছে কিন্তু দৌড়াস কেন? আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ ওই মহাবীর আমর আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আলী ওরে জাহান্নামে পাঠাবার চাই। এক দৌড়ে আমরের কাছে। আমরের পিছনে হাজার হাজার কাফের আসতেছে আর মিছিল করতেছে মুসলমানের নবীরে কেউ বাঁচাবার পারবে না, মুসলমানের নবীরে কেউ বাঁচাবার পারবে না। সবাই মিছিল করতেছে। এমন সময় ওই ছোট্ট আলী আমরের সামনে দাঁড়াইছে। আমর বলতেছে কে রে পুচকা, তুই কে রে চাকু লিয়া আমার সামনে? চাকু বোঝেন? চাকু যেটাতে গরু জব করে সেটা ছুরি, আর যেটাতে চামড়া ছিলে ওর নাম হলো চাকু। তুই আমার সামনে চাকু লিয়ে কেন দাঁড়াইছি? সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করে ওই চাকুর মাথা ফুঁক দিলেন। ফুঁক দিয়া আমরের সামনে মাটিতে একটা দাগ দিয়েছেন, একটা দাগ। এই দাগ দিয়ে বলতেছে এ কাফেরের ফাটা, তুই কত বড় বাপের বেটা! আল্লাহ নবী তো দূরের কথা, এই দাগটা ডেঙ্গায় এখানে 1 ধাপ সামনে যা। সুবহানাল্লাহ জোরে খান। কি বলতেছে? ও কাফেরের পাটা, তুই কত বড় বাপের বেটা! আল্লাহ নবী তো হত্যা করার দূরের কথা, যে দাগটা দিলাম এই দাগটা ডেঙ্গায় তুই 1 ধাপ সামনে যা। এমন কথা হযরত আলী বলেছে। বলার সঙ্গে সঙ্গে আলীর কথার সঙ্গে আলী নাই, মনে হয় আল্লাহর কুদরতি পাওয়ার চলে আইছে। এই জন্য আলীকে বলা হয় হায়দারি হাঁক। জোরে কান কি হাঁক? যা 1 ধাপ, 1 ধাপ যা, চাকু দিয়ে 1 ধাপ যা। আমরের গোটা দেহ থরথর করে কাঁপতেছে। সমস্ত কাফেরা কয় মারেন মারেন, যে আপনার সামনে দাঁড়াইছে ওরে খাতির করেন, ওরে মারেন।
কাফেরদের মিছিল আমার যখন মারবার চায় এরকম তরবারি যেই মারছে ইয়ান জুরুবি নূরিল্লাহ হযরত আলী তাকায় দেখে ওটা তরবারি না, ওটা একটা কাঠের তক্তা। আপনার বলেন তো কাঠের তক্তা তরবারি দেখলে আর ভয় থাকে? আলী তাই ঘেরে তক্তা লিয়ে চক মারার জন্যে হাইজাম করে মারছে লাভ মাইরা তক্তার উপরে উঠে বিসমিল্লাহ বলে 27 ইঞ্চি মারিয়া দিছে। একদিকে দেহ একদিকে কাল্লা চলে গেছে। কি কয়ে মারছে? বিসমিল্লাহ কে মারা দিছে, দেহ একদিকে কাল্লা একদিকে, সব কাফের দৌড়। হায় হায়, আল্লাহ নবী বলতেছেন আলী রে আজ থেকে তোর ডিগ্রি হলো আসাদুল্লাহিল গালেব। আলী বলতেছে হুজুর যতই ডিগ্রি দেন আমি কিন্তু মারিনি। রাসূল বলে কি বলিস? না হুজুর আল্লাহ শপথ করে বলতেছি আমি কিন্তু মারিনি, আমি খালি ঠেকাছি। আমি ঠেকাতে 2 ভাগ কেমনি হলো? রাসূল বলে চুপ চুপ, যেই কথা একবার বলেছিস এই কথা আর বলিস না। আলী বলতে দূর চুপ, এ চুপ কর। এই চুপ বলার পিছনে একটা কারণ আছে, যেরকম আছে না নাই ভাইজান? আমি সব কথাই আপনাদের বলবো, কারণ আগামীকাল পর্যন্ত বাঁচার গ্যারান্টি আমার। আমি সিরাজগঞ্জ ওখানে কিন্তু অ্যাক্সিডেন্ট করছিলাম 1 ডিসেম্বর, আপনারা দেখেননি আমার অ্যাক্সিডেন্ট, মারাত্মক অ্যাক্সিডেন্ট। আমরা এবার দেখলাম 2 ভাই, আমি করছি আগে অ্যাক্সিডেন্ট, পরে আমার মা মরছে। আর বাসেদ খানের মা আর আমার মা কিন্তু একই দিনে মরছে, ওই পরে অ্যাক্সিডেন্ট করছে। বর্তমানে বাসেদ খানের পায়ের আঙ্গুল, আমরা একদিন দোয়া করলাম যে আঙ্গুল যেন ভালো থাকে, আজকে দেখলাম আঙ্গুল সেগুলো আর থাকবে না। তাহলে আমি যেখান থেকে আমার বাড়িতে যাওয়ার পারবো তার কোনো গ্যারান্টি? পুলিশ ধরার আগে আজরাইল আমাকে ধরতে পারে। তা আমি কোনো ওয়াজ এখানে থুইয়া আমি চলে যাব সে বক্তা আমি না। প্রত্যেক ওয়াজ এখানেই সমাপ্তি হবে। আমরা একসঙ্গে মোনাজাত করে স্পেশাল তবারক গরুর গোস্ত বানাচ্ছে ভাই, ওটা নিয়ে আমরা বাড়ির যাবার চাই। কিন্তু সমস্যা হলো এই যে এটি 2000 টাকা তুই আমাকে দেখালো হুজুর, মাদ্রাসার জন্য কিন্তু কিছু করা লাগবে। তো মাত্র 10টা মিনিট এই এতিম মাদ্রাসায়, এই মাদ্রাসার জন্যে আমি আপনাদের কাছে 100টা কোরআন শরীফ বিক্রি করব। এখানে এমন আল্লাহর বান্দা থাকতে পারে 10টা কোরআন শরীফ দান করবে। এক কোরআন শরীফ মাত্র 500 টাকা। কেউ যদি মনে করেন হুজুর আমি 20টা কোরআন দিব, তাহলে 10,000 টাকা দেবেন। সবচাইতে বড় দান আল্লাহ নবীর এতিমখানায় একটা কোরআন। যাদের বাপ মা কবরে চলে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে কম পক্ষে একটা কোরআন শরীফ আপনাকে দেওয়া লাগবে। আপনি বলেন নবীর মাদ্রাসায় কোরআন দান করার দরকার আছে না নাই? তো কোরআন শরীফ না, এই যে 12টা দেখলে টাকা দিচ্ছে আনিসুর রহমান মেয়র সাহেব 10,000 টাকা করে বলেন। কিন্তু বাকি মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। 20টা কোরআন শরীফ বাবদ মেয়র সাহেব 10,000 টাকা দান করছে। আল্লাহ দান কবুল করেন, যেরকম আমিন মাশাআল্লাহ। আর একটা আফতাবউদ্দিন ফারুকী সাহেব সৌদি প্রবাসী, এখন দেশের নাই, বিদেশের মাটির থেকে 10,000 টাকা দান করেছে। আল্লাহ যেখানেই থাক ভালো থাক, কামায়ে বরকত দেখ, যেরকম আমিন। মাসে মাসে না পারলেও প্রতি বছরে একবার করে আল্লাহর ঘর তাওয়াফ, নবীর রওজা জিয়ারত করার তৌফিক দিকে যেরকম আমিন। যখন আমি শুনি যে আমেরিকাতে আছে, আমার ভালো লাগে না। এক বাপ এসে গল্প করতেছে, হুজুর আমার ছেলে আমেরিকাতে আছে। ওর যা মোশান ভাই, যাক পাক তাই কয় আমার ছেলে আমেরিকাতে আছে। আর এক বাপ স্টলের মধ্যে বসে আছে, ওই কথা কয় না। আমি বলি ভাই আপনি আসেন তো, বুকুতে একটা থাবা দেন। তো কি জন্য হুজুর? আপনি কন এই শালার কাছে আমার ছেলে সৌদি আরব আছে। করছে না হুজুর সৌদি, আপনার ছেলে সৌদি আরবে যদি বেনামাজি যায়, নামাজি হয়ে গেছে। আর আমেরিকার যদি নামাজি যায়, খ্রিস্টানদের পরশে শালা বেনামাজি হচ্ছে। তোর কথা কর না, কোনো বাপি অহংকার করতে পারবেন না। বিশ্বের মধ্যে একটা দেশে গেলে অহংকার করে বলবেন আমার ছেলে মদিনাত আছে, আমার ছেলে মক্কাত আছে। সুবহানাল্লাহ কর না কেন? এই বাচ্চাটা সৌদি আরবে আছে। আমরা দোয়া করি প্রতি বছরে যেন আল্লাহর ঘর তাওয়াফ, রাসূলের রওজা জিয়ারত করা তৌফিক দেয়। ধরে কর আমিন। শরীরটা ভালো রাখুক, কামায়ে বরকত দেখ। এরকম প্রবাসী যারা আছেন তারা সবাই দেন। খোরশেদ আলম কাউন্সিলর
আমার ভাই কাউন্সিলর খোরশেদ আলম 2000 টাকা বাকিতে করছে দান। আল্লাহ দানকে কবুল করেন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা। আর কেউ আছে নাকি? তাড়াতাড়ি কোন? শাহিন আলম, শাহিন 500, জামাল 1000। শাহিন 500, জামাল 1000 টাকা বাকি, তাই না? বাকিতে দান করেছে, আল্লাহ দান কবুল করেন, জোরে কোন আমিন। এই মাদ্রাসার তালেবে ইলম কোথায় গেল? তোমরা একটু ভিতরে ব্যাগ নিয়ে ঢোকো বাজান। ব্যাগ না রুমাল কি আছে? হ্যাঁ ব্যাগ নিয়ে ঢোকো। এই রুমাল না, তুমি ব্যাগ আছে তো, তুমি রুমাল লেখা হলে বসো বসো, ব্যাগ আছে। আরেকজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত থেকে পড়া করেন। বাপ মার নামে 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানান। যদি বেঁচে থাকে বাপ মা, আল্লাহ হায়াতে তাইয়্যিবা সিয়াতে কুল্লিয়া দান করেন। 2টা কোরআন শরীফ বাবদ আশরাফ আলী, আল্লাহ 1000 টাকা দান করবে, আল্লাহ তার দান কবুল করেন, বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। মাদ্রাসার কেশিয়ার সাহেবকে, মাদ্রাসার কেশিয়ার মিজানুর রহমান, মিজানুর রহমান কেশিয়ার সাহেব, মিজানুর রহমান সাহেব কোথায়? মাদ্রাসার কেশিয়ার থেকে শুরু করলাম। মাদ্রাসার কেশিয়ার সাহেব কিসের লাইন হয়ে বসবি রে? এই লাইন হয়ে বসবে কে করে? ও আজ কি শেষ? তো লাইন কি? ওই পোলা খাবার আছে মসজিদের সবার শেষে এসে আগে যায়। ওই কি আসলে নামাজ পড়ার যায়? ওই কিন্তু পুরাতন স্যান্ডেল পাউত দেওয়া যায়, নতুনের কাছে থয়। যাওয়ার সময় নতুন পাউত দেয়, ধরা পড়লে কয় বদল হচ্ছে ভাই। এই শেষে যারা আছে এরাই লাইন হওয়ার চিন্তা করতেছে, তোরা কোন ঠিক কিনা। ওয়াজ না শুনে যারা পোলা খাবি, পোলা খাইয়া ডাক্তারের কাছে যায় আবার গ্যাসের ট্যাবলেট খাওয়া লাগবে। আর যারা ওয়াজ শুনতেছে পোলা যেন তাদের তাবারক হয়, জোরে কোন আমিন। এই তাবারক যেন তাদের ভিতরে সমস্ত বেদি ব্যারামকে আল্লাহ ভালো করে দেয়, জোরে কোন আমিন। হ্যাঁ ব্যাগ নামে গেছে, ব্যাগের আদায় শেষ হলে আমার আদায় শেষ। লম্বা সময় আদায় করা যাবে না, হ্যাঁ কেউ বাদ যাবেন ইনশাল্লাহ। আপনাদের কাছে ব্যাগ গেলে টাকা দেবেন না? 10 টাকা, 20 টাকা, 50, 100 যে যা পারবেন আল্লাহর রাস্তে দান করবেন। আল্লাহ যেন এই দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করে, যেরকম আমিন। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী কিন্তু বলেছেন আলী রে চুপ। কি বলেছে? মনে ভুলে গেছেন না? মনে আছে? কামুজ দুর্গের দরজা, কামুজ দুর্গের দরজা হ্যাঁচকা টান মারছে। কামুজ দুর্গের দরজা বোঝেন? এখনো সেই দরজা মক্কার মিউজিয়ামে আছে, সুবহানাল্লাহ, এখনো আছে। দুনিয়ার মানুষকে দেখানোর জন্যে আল্লাহ তাআলা রাইখা দিয়েছে। যেরকম মা হালিমাতুস সাদিয়ার বাড়ি, পানি হয়, বৃষ্টি হয়, কিন্তু বাড়ির কিছু হয় না। কি জন্যে? কিয়ামত পর্যন্ত মানুষদেরকে দেখাবে আল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, সিরু ফিল আরদ কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। তোমরা ভ্রমণ করে দেখো মিথ্যাবাদীদের পরিণতি কি হয়েছে। আবু জেহেলের বাড়ি হচ্ছে টয়লেট খানা, জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, ওই কামুজ দুর্গের দরজা 70 জন লোক লাগে খুলতে, 70 জন লোক লাগে লাগাতে। তার ওজন কত? সেই দরজা হযরত আলী হ্যাঁচকা টান মারছে, হাতের মধ্যে ঢাল হয়ে গেছে, ঢাল হয়ে গেছে। দরজা নিয়ে যখন জিহাদের ময়দানে সব কাফের পলায় গেছে। ওরে বাবারে, এটা মানুষ না, ধরে কোন কি না। সবাই যখন পালায় যায়, হযরত আলী রাগ করে দরজাটা ফাইলা দিছে। 80 গজ দূরে গিয়ে দরজা পড়ছে, মনে হয় কাগজ উড়ে গেল। সাহাবারা গিয়া নবীর কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকের জিহাদে আলীর কারণে আল্লাহ বিজয় দিছে। রাসূল মুখটা ভার করলেন, আলীর কারণে নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। এ বিশ্বাস করেন না মুমিনেরা? ইজাজা আনাসরুল্লাহ, মনে আছে না? ভুলে গেছেন? হ্যাঁ, কোন যুদ্ধে বিজয় সেটা সাহায্যকারী কে? আরো জোরে কন। আমাকে তো আল্লাহ করেনি ভাই রে, আমাকে ভারত করেছে। ভারত 2-1 নেতা কয় না,
ভারতের সহযোগিতায় আমরা বাংলাদেশ স্বাধীন পাচ্ছি। ভারত যদি তোমাদের সহযোগিতাই করে তাহলে বাবরি মসজিদ ভাঙলো কেন? হ্যাঁ, তোমরা জানো দেশের স্বাধীনতার চাইতেও মুসলমান মসজিদকে জীবন দিয়ে ভালোবাসে। ধরে কোন কথা ঠিক কিনা? ওরা বাবরি মসজিদ ভাঙ্গে আমাদের কলিজার মধ্যে আঘাত করছে। ভাই রে, স্বাধীন হলে ইয়াবা, ফেন্সি ডিল, স্টার জলসা, জি বাংলা। আপনি কর পারেন যে বউ আপনি স্বাধীন হচ্ছে? কোন বউ যদি আপনার স্বাধীন হতো তাহলে এটিএন বাংলা দেখতো, চ্যানেলাই দেখতো, ওই স্টার জলসা জি বাংলা দেখে গেন। তার মানে বোঝা গেল স্বাধীনতার নামে আমাদের বউগুলা সব ভারতের অধীন হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? অর্ধেক আমরা গেছি। আমাদের যুবকগুলো এখন কথায় কথায় ফেন্সি ডিল খায়, ফেন্সি ডাল, ইয়াবা বাবা খাই আমাদের যুবকগুলো করে দখল করে নিস। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সাহাবী বলতেছে, রাসূল আল্লাহ, আলীর কারণে আজকে জিহাদের ময়দান আমাদের বিজয় হয়েছে। নবী মুখটা ভার করলেন। কিছুক্ষণ পরে হযরত আলী নবীর সামনে দাঁড়াইছে। রাসূল বললেন, আলী রে, জিহাদের খবর কি? বলে, হুজুর এতক্ষণ পর্যন্ত আপনি শোনেননি, খালি দরজায় হ্যাঁচকা টান মারছি, খালি হাতত লিছি, ওরা সব দৌড় মারছে। আল্লাহ রাসূল বলে, আলী তুমি দরজা টান মারছা? তুমি দরজা হাতত নিছা? কই হুজুর কি কোন ফেলা দিছি, 80 গজ দূরে গিয়ে পড়ছে। রাসূল বলে, আলী তুমি ফেলা দিছা? কই হুজুর আপনার বিশ্বাস হচ্ছে না? কই চলো যাই। তা আলী সাত করিলে রাসূল গেছে, যা বলতেছে দরজা কথা, ওই যে হুজুর যাও তোলো। হযরত আলী দরজায় গিয়ে তুলবার চাই, নিজে নড়ে কিন্তু দরজা নড়ে না, নিজে নড়ে কিন্তু দরজা নড়ে না। আল্লাহ রাসূল বলে, আলী রে, যে দরজা হ্যাঁচকা টান মারলা, যেই দরজা হাতে ঢাল হলো, যে দরজা ফেলে দিয়ে 80 গজ দূরে গিয়ে পড়লো, সেই দরজা এখন স্থির হয়ে আছে, তুমি নড়তেছো কিন্তু দরজা নড়ে না। আলী বলতেছে, হুজুর এটা কেমনে হলো? রাসূল বললে, ওই যে আমরকে মারার পরে তুমি কিন্তু বলেছিলে আমি মারিনি, আমরকে তুমি যেমন মারনি আল্লাহ মারছে। আজকে দরজা তুমি হ্যাঁচকা দিয়ে খোলো নাই, তোমার হাতের মধ্যে আমার আল্লাহর কুদরতি হাত ছিল। কারণ জিহাদের ময়দানে তুমি একলা ছিলে না আলী রে, তুমি আল্লাহর জন্য যুদ্ধ করার কারণে আল্লাহ তোমার সঙ্গে ছিল। তুমি যখন দরজা ফেলে দিয়েছো তখন তুমি ফেলে দাও নাই, তোমার এই সামান্য হাতের সঙ্গে আমার আল্লাহর কুদরতি পাওয়ার ছিল। কিন্তু এখন আলী তুমি একলা হয়ে গেছো, তোমার সঙ্গে আল্লাহ নাই, তুমি নিজেই নড়তেছো কিন্তু দরজা নড়ে না। আমরা যদি আল্লাহর জন্য বাতিলের বিরুদ্ধে লড়াই করতে চাই তাহলে আমরা একলা থাকবো না, আমাদের সঙ্গে থাকবে কে? দরকার হলো জীবন দিব, কিন্তু বাতিলের সঙ্গে মুসলমান আপোষ যদি করেন তাহলে মরে যাবেন, কিন্তু ঈমান নিয়ে মরতে মরা তো লাগবেই। আপনি কি কোন মরবেন না? মরবেন না? মরা লাগবে। কুল জাল হক জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হকের অবস্থা ভালো না। মামুনুল হক, কি হক? আজিজুল হক, হকের অবস্থা ভালো। বউলে ধরা পড়ছে, সাংবাদিক বলতেছে কাবিন আছে, আর শাকিব খান বিয়ে করার আগেই পেটত বাচ্চা দিচ্ছে। ওরা 2 বছর 3 বছর পর এসে সাংবাদিক সম্মেলন করতেছে। সাংবাদিক বলে, এই ফুটফুটে সন্তান কার? সাকিবে। চাপাত খেয়ে জুতের বাড়ি, ওই বিয়ে ছাড়া সন্তানের জন্ম দিল, ওইটা নিয়ে কোনোদিন পুলিশ হাত করা দিল না। আর একজন আলেমের হাতে হাত করা, তোর বইয়ের কাবিন আছে, হকের বড় বিপদ আছে। কোন কথা ঠিক কিনা? দরকার হলে জীবন দিব, কিন্তু বাতিলের সঙ্গে আমরা আপোষ করব। একটু মনোযোগ দিয়ে শুনবেন। খোঁজাখুঁজির পরে মাত্র 150 মিটার দূরে গর্ত, ওই গর্ত থেকে কাফেররা ফেরত আসলো। নবী আমার চলে গেলেন আবু বকরকে নিয়ে মদিনায়। উটের পিঠে আবু বকর আর আল্লাহর নবী তাকায় দেখে ছোট ছোট বাচ্চারা। বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ্দু জাদি জামালিহি। বাজান একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মদিনার বাচ্চারা সকাল থেকে রাস্তা রোদের মধ্যে দাঁড়িয়ে আছে।
মায়েরা বলতেছে নবী আসতে এখনো দেরি হবে, চলো তোমরা খাওয়া দাওয়া করো। বাচ্চারা কান্দের বলে মা গো মা, নবী ছাড়া আমরা খাওয়া দাওয়া করব না। পরন্ত বিকেল বেলায় নবী যখন উটের পিঠ থেকে মদিনার নামে, এমন সময় বাচ্চারা দুইখানা হাত বাড়ায় দেয়। আবু বকর বলে রে মদিনার বাচ্চারা, এত বড় নবীকে তোমরা কি কোলে নিবার পারবা? এত বড় নবীরে তোমরা কোলে নিবার পারবা না। রাসূল বলে আবু বকর, বাচ্চাদের ছোট্ট কোলের দিকে না তাকাইয়া চোখ বন্ধ করে তাকায়া দেখো, ওদের কলিজা হলো ভালোবাসার একটা প্রশান্ত মহাসাগর। রাসূল আমার বাচ্চাদের মাথায় হাত বুলায় বললেন, বাচ্চারা আমি মক্কাতে থাকতে পারি নাই, মক্কার লোকেরা আমাকে হত্যা করবার চাইছিল, আর তোমরা হাত বাড়ে আমাকে আদর করতে চাও, এর বিনিময়ে তোমরা কি চাও? প্রত্যেকটা বাচ্চারা বলে নবী গো, আমাদের মাথায় হাত দিয়ে আপনি ওয়াদা করেন এই মদিনা আপনি কোনোদিন ছাড়বেন না, এই মদিনা আপনি কোনোদিন ছাড়বেন না। রাসূল মক্কা বিজয়ের পরে মক্কায় যখন ছিলেন, মক্কার লোকেরা বলল আপনি মক্কায় থাকেন, বাপদাদার ধর্ম, বাপদাদার বাড়ি। আল্লাহ নবী বললেন মদিনার বাচ্চাদের মাথায় হাত দিছি, আমি মদিনা কোনোদিন ছাড়ব না। আজরাইল যখন জানটা কবজ করবার আসে, বলে ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একলা একলা মুহাম্মদ রাসূলুল্লাহকে সাথে নিবার চাই, ডান পাশে আল্লাহ, বাম পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ থাকবেন, আপনার জানটা কবজ করে আল্লাহর আরশে নিয়ে যাবার চাই। আল্লাহ নবী বলে আজরাইল রে, মদিনার বাচ্চার মাথায় হাত দেওয়া দিয়েছি, আমি নবী মদিনা কোনোদিন ছাড়ব না, আমি যেখানে আমার দেহ থাকবে সেখানে আমার রুহু থাকবে। এই জন্য প্রত্যেকটা মুসলমান বিশ্বাস করে আমাদের নবী মদিনাত মরা নবী না, আমাদের নবী হলেন জীবিত নবী। ধরে কোন কথা ঠিক কি না? আমরা যে দরুদ পড়ি ভাইজান, এই দরুদগুলো নবীর রওজায় যায়। আমাদের নবী মাত্র 8 বছর মদিনায় এমন একটা ট্রেনিং দিলেন যে ট্রেনিং দেওয়ার পরে মক্কা বিজয় হয়ে গেল। মাত্র 13 বছর ধরে মক্কায় কলেমার দাওয়াত দিলেন, মুসলমান হলো 320 জন, আর হিজরত করার পরে 8 বছরে 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় হলো। এখন আপনারা বলেন মক্কার ইসলাম হলো পিটন খাওয়ার, আর মদিনার ইসলাম পিটন দেওয়ার জন্যে না, কেউ পিটন দিবার আলে তাকে ছাড়া যাবি না। কথা কন না কেন? ওরা খালি মারবি আর আমরা কি করবো? কি আজকে শুধু গরিবদের বাচ্চার মাথায় পাগড়ি উঠবে না, নেতাদের ছেলের মতো হাফেজের পাগড়ি উঠবে। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু বাংলাদেশে যতদিন শুধু গরিবরাই পাগড়ি পাবে, ততদিন মাদ্রাসার জন্য ছায়া চিন্তা চলার লাগবে। আর যেদিন নেতাদের মাথা, ছেলেদের মাথার পাগড়ি উঠবে, তখন ওরা সংসদে গিয়ে বলবে আকডম বাগডম ঘোড়াডম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা দিয়ে যদি মাস্টার 50,000 বেতন পায়, জালিকাল কিতাবুল আরাবি হুদাল লিল মুত্তাকিন, এই সত্য শিক্ষা দিয়ে হুজুরের বেতন নেই কেন? সংসদে 100টা এমপি যদি এই চিল্লাচিল্লি করে, স্পিকার বাধ্য হবি প্রাইমারির সাথে সাথে দরকার হলে প্রাইমারি বন্ধ করে মাদ্রাসা চালু করবি। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ ছোট মাসুম বাচ্চাকে আপনি সত্য শিক্ষা দেন। ঠেলাত পড়ে আসছিল, যখন করোনা হলো না, সব প্রাইমারি বন্ধ। আমার মাদ্রাসাতে এসে ভর্তি হলো প্রাইমারি ছেলেরা, হুজুর প্রাইমারি বন্ধ, হুজুর কবে খুলবে জানি না, এই তো লুরু কোম্পানির ম্যানেজার হয়ে গেছে, এক আপনার মাদ্রাসাতে ভর্তি করে দিই। আর মাদ্রাসাতে আবার নুরানি শিক্ষা আছে, ভর্তি করে নিলাম। হতে হতে 37 জন ভর্তি হলো। তার মসজিদে মোনাজাত করলাম, আল্লাহ এই করোনা আরো 5 বছর দাও, কারণ করোনা যতদিন থাকবে প্রাইমারি বন্ধ থাকবে, আর সব ছাত্র প্রাইমারি আমাকে মাদ্রাসার ভর্তি হবে। জোরে কোন কথা ঠিক নেই। কিন্তু আল্লাহ আমার দোয়া কবুল করেনি। এবারে করোনা বন্ধ হয়ে গেল, ওরা যা আসলো তাই। আমার মাদ্রাসাগুলো সব নেয়াজ আলোক করে দৌড় দেখে, হুজুর মাদ্রাসা তো উপবৃত্তি নাই, হুজুর ওটা উপবৃত্তি আছে। ওরে শালা রে, উপবৃত্তির ঠেলায় তোমার ছোট তুমি কি বানাচ্ছা? ক্লাস 2-এ পড়ে পিঠের উপর ব্যাগ লিয়া খাড়া হয়ে পেশাব করতেছে, খাড়া হয়ে যন্ত্র ব্যাকা করে পেশাব করতেছে। হাফ প্যান্ট পরে আছে তো এখন যন্ত্র ব্যাকা করে করতেছে। আসলে বলেন ছোটবেলা যদি যন্ত্র ব্যাকা করে অভ্যাস করা থাকে, ওর যন্ত্র সোজা হবে? আমি বস, বসে পেশাব কর, খাড়া হয়ে পেশাব করিস। কোন ক্লাসে পড়িস? করে 2-এ পড়িস। আচ্ছা তো তোর স্যার শিখাইনি কেমনি পেশাব করা লাগে? কি কয় প্রাইমারি পেশাবখানার যায় দিকে আমার স্যারই খাড়া হয়ে করে, আর স্যারই খাড়া হয়ে মারে, তাহলে বসবি গায়ে।
আমরা চাই শুধু কোরআনের ওয়াজ না, বাস্তবে বাংলার জমিনে আল্লাহর কোরআন চালু হোক। আমরা কোরআনের বিজয় কারা কারা চাই? দুই হাত তুলে আমার আল্লাহরে দেখায় লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুক, জোরে কান আমিন। যদি সময় সুযোগ থাকে আগামীতে নন্দীগ্রামে আবার দাওয়াত নেওয়া হবে ইনশাআল্লাহ। আর যদি মনে করে না হুজুর সেই রকম বক্তব্য দেয়, হয়তো ওরা বলবে এটা জায়েজ নেই। আল্লাহ ভালো জানে আপনারা কি বুঝলেন, আল্লাহ কি বোঝানোর ক্ষমতা দিল। কোরআন ছাড়া কোনো গতি আর ইমান ছাড়া মৃত্যু আমরা চাই না। আয়াতুল কুরসি পড়বেন, ও দেখা তালি যে ফু ফু দিল না, আয়াতুল কুরসি পড়ে এটা টান দিয়েছিল। আপনার বাড়িতে চুরি ডাকাতে ভয় যদি থাকে তাহলে আপনি এরকম চাকু দেওয়া হোক, লোহা দেওয়া হোক, কিংবা বালুর মধ্যে পড়া হোক, আপনি আয়াতুল কুরসি পড়ে ছিটাই দেবেন। দরজা খোলা থাকবে কিন্তু চোর ঢুকবে না। চোর মনে করি এত না রে, তাছাড়া দরজা খোলা খায়, আপনি মনে ভুলা দরজা খোলা তো চোর দরজা খুলে না। না না ভাই, এটা হলো আয়াতুল কুরসির পাওয়ার। কোরআনের মধ্যে আয়াতুল কুরসি আছে না নাই? 5 ওয়াক্ত নামাজের সালাম ফিরে 5 বার পড়বেন, 5টা পুরস্কার আল্লাহ আপনাকে দিবে। 1 নম্বর পুরস্কার হলো ইমানের সাথে মৃত্যু হবে। সুবহানাল্লাহ কন্যা কেন? কার পর? নামাজের আগে না নামাজের পর? তার মানে বোঝা গেল আয়াতুল কুরসি পড়বার গেলে নামাজও ধরা লাগবে। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ তার কবরে 3টা প্রশ্নের উত্তর সহজ করে দিবে। 3 নম্বর পুরস্কার হলো মিজানের পাল্লা নেকি দিয়ে আল্লাহ ভারী করে দিবে। 4 নম্বর পুরস্কার হলো বিজলি আকারে আল্লাহ পুল সিরাত পাড়ি করে দিবে। 5 নম্বর পুরস্কার হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করুক, সকলে বলে আমিন। ফজরের নামাজ আল্লাহ যেন আমাদেরকে জামাতের সাথে, জোরে কান কিসের সাথে? জামাতের সাথে আদায় করার তৌফিক দেয়। সভাপতি সাহেব এখন কি দিবেন কোন ভাই? ওরে বাবা রে, মাশাআল্লাহ, কোন হবি? আগে দিছে, আগে দিছে, আগে দিছে ডাকার কারণে আজকে আবার 5000 টাকা দান করলো। আল্লাহ কেশিয়ারের দানকে আল্লাহ আপনি কবুল করেন। সভাপতি হয়তো বলবে হুজুর আমিও তো আগে দিছি, আপনি কম 30,000 কিরকম হলো? 30 মিল আছে। কোরআন কয় পারা? এখন কোরআন কয় পারা? ভাই হয়তো ওই দিকে খেয়াল করে দিচ্ছে। এখন আমরা কোনটা মিল করে চাচ্ছি? 50 কোন দিক দিয়ে মিল হলো? দেওয়া যাবে 50 দেওয়া যাবে। লিল্লাহি তাকবীর। আসলে দিলেন কেন? মিল করছে। লিল্লাহি তাকবীর। মাদ্রাসার সভাপতি, আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ সাবান ভাই 50,000 টাকা ধরে বলেন মারহাবা। আপনাদের সেক্রেটারি কে? সেক্রেটারি সাহেব আসছে অসুস্থ, সহসভাপতি সাহেব আছে বসে। কত কত সভাপতি কত? হ্যাঁ কম হলো? আপনি সেটা বুঝলেন, আমার উপরে ঘাড়ে প্রতি মাসে দেওয়া লাগে, তার মানে ওনারা দিতেইছেন। তারপর আবার চাপ দেওয়া যাবে না, কারণ চাপাচাপি করলে দিতে হবে, দরকার নেই, বেশি থাক না কি। সহসভাপতি সাহেব ওনার নাম কি? আলহাজ নজরুল ইসলাম। আলহাজ নজরুল ইসলাম সাহেব 20,000 টাকা ধরে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ। তাহলে 50 আর 20 70। আর কে আছে সেক্রেটারি সাহেব? কে সেটা? অসুস্থ মানুষ 30 লেখাথন। হুজুর মিল করছে, লেখাথন 30 যা থাকে কপালে হয়ে যাবে কাল সকালে। ভাইজান এখন এনারা আপনাদেরকে তাবারক দিবে, খুবই সমস্যা, কারণ জায়গা ছোট, মানুষ বেশি। তাবারক দিবার গেলে কি যে হয় আল্লাহ ভালো জানে। আপনারা একটু ফাঁক ফুঁক হয়ে বসেন, আমার দোয়া হবে, দোয়ার মধ্যে তাবারক দেওয়া শেষ। আর যারা ওই পাড়া, সেই মাগরিবের নামাজের পর থেকে কঠিন শীতের ভিতরে রাত 12:30 পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহাব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে
নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবা তাবিঈনে কেরাম, আউলিয়া কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের ওয়াফরে হাদিয়া কবুল করো। মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরের ঘরে এতিম হয়ে আছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের জন্যে দোয়া করবা না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমরা যারা বাবা হারাইতিম হয়ে আছি আল্লাহ, মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ তোমার নবীর এতিম মাদ্রাসাকে মহব্বত করে আজকে যারা কোরআন শরীফ বাবার টাকা দান করলো আল্লাহ, গামছা ব্যাগের মধ্যে যারা দান করলো, 50,000 টাকা থেকে 50 টাকা 10 টাকা পর্যন্ত যারা দান করলো আল্লাহ, সকলের দানগুলোকে কেবলমাত্র জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। এই মাদ্রাসাকে জায়গা দিয়া, জমি দিয়া যারা কবরের ঘরে চলে গেছে আল্লাহ রে, মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু আমরা সবাই থাকবো না। যারা গত হয়ে কবরে গেছে আল্লাহ, মাদ্রাসার ওসিলায় তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। পাশে গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, এই মাদ্রাসার ওসিলায় সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। আজকের মাহফিলের সভাপতি, মাদ্রাসার সভাপতি, মাহফিলে আল্লাহ কোরআনের মাদ্রাসায় টাকা দান করেছে, সব সময় করে আল্লাহ। মাদ্রাসার সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মাদ্রাসার দাতা সদস্য আল্লাহ, সকলকে জান্নাতি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আসতে পারে নাই, কিন্তু 20,000 টাকা নগদ করছে দান আল্লাহ। কাউন্সিলর দান করেছে আল্লাহ। আজকের মাহফিলে অনেকেই দান করেছে আল্লাহ। সমস্ত অতিথিদের দান আল্লাহ আপনি জান্নাতের বিনিময়ে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ, আমার সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে যারা আলোচনা শুনেছে, মা ফাতেমার চরিত্র দান করেন। আমি সহ আমরা যারা অসুস্থ হাত তুলেছি আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দেন। যে 4 জনের মাথায় পাগড়ি দেওয়া হলো আল্লাহ, তাদের হক্কানে হাফেজ আলিম কবুল করেন। মাদ্রাসার মোহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালেবে ইলম সকলকে আল্লাহ আপনি কবুল করে নেন। ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ আপনি হেফাজত করেন। যারা জীবন দিয়েছে আপনার ঘরের জন্য শাহাদাতের উচ্চ মর্যাদা দান করে দেন আল্লাহ। পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিদেরকে আপনি ধ্বংস করে দেন। আয় আল্লাহ তাআলা, এই নন্দীগ্রাম কলেজ পাড়ার উপরে আপনি রহমত বরকতের দরজা খুলে দেন। দূর দারাজ থেকে যারা আওয়াজ শুনতে আইছে আল্লাহ, সকলকে আপনি মাফ করে দেন। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মারা যাব। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে, ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জবানে জারি করে দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।